আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। বাংলাদেশ ক্রিকেট টিমের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এবং অতীতের স্বৈরাচার শেখ হাসিনা সরকারের অবৈধ সংসদ সদস্য এবং সংসদের হুইপ মাশরাফি বিন মুর্তজার নামে মামলা। একটু পরই দর্শক, মানবজমিন থেকে সিলেট স্ট্রাইকার্সের মালিকানা নিয়ে মাশরাফির বিরুদ্ধে মামলা। মাশরাফি বিন মুর্তজার বিরুদ্ধে পল্লবী থানায় আরেকটি মামলা হয়েছে, তবে এটি রাজনৈতিক কোনো মামলা নয়। বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল সিলেট স্ট্রাইকার্সের মালিকানা জোর করে লিখিয়ে নেয়ার অভিযোগে মামলাটি করেছেন দলটির সাবেক চেয়ারম্যান সারোয়ার চৌধুরী। মামলার সত্যতা স্বীকার করেছেন সিলেট স্ট্রাইকার্সের একটি সূত্র। মামলা 1 নম্বর আসামি করা হয়েছে মাশরাফিকে। বাদী সারোয়ারের দাবি, জোরপূর্বক তার কাছ থেকে সিলেট স্ট্রাইকার্সের মাদার প্রতিষ্ঠান ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেডের মালিকানা কেড়ে নেওয়া হয়েছে। মাশরাফির কার্যালয়ে বসে হেলাল বিন ইউসুফ আরেক মালিক সারোয়ার চৌধুরীর মাথায় রিভলভার ঠেকিয়ে মালিকানা ছিনিয়ে নিয়েছেন বলে মামলার এজাহারে উল্লেখ করেছেন। জানা গেছে, শুভ্র মাশরাফির বন্ধু ও সাবেক ক্রিকেটার। এই মামলায় মাশরাফি, শুভ্র ছাড়াও আসামি করা হয়েছে মোহাম্মদ ইমাম হাসান, অজ্ঞাত রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানির এক কর্মকর্তা, কে এম রাসেল, বাবলু ও অজ্ঞাত সহ মোট 8 জনকে। তবে মামলা হয়েছে বিষয়টি জানেন না বলে দাবি করেছেন শুভ্র। তিনি বলেন, আমার এমন কোনো কিছু জানা নেই। মামলার বিষয়টি এখনই শুনলাম। যিনি মামলা করেছেন তিনি সিলেট স্ট্রাইকার্সের চেয়ারম্যান হলেও বিপিএল এর কোনো ধরনের টাকা তিনি পরিশোধ করেননি। এক পর্যায়ে তিনি টাকা দিতে না পেরে পদত্যাগপত্র দিয়ে চলে যান। তিনি তার রিজাইন লেটারটি বিসিবিকেও ইমেল করেছেন। আমরা এখন তার এই মিথ্যাচারের বিরুদ্ধে পাল্টা মামলা করব। উল্লেখ্য, মাশরাফির সঙ্গে যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী সরোয়ারের পরিচয় মামলার 2 নম্বর আসামি হেলাল বিন ইউসুফের মাধ্যমে। দর্শক, আমরা আসলে এই স্বৈরাচার পতন না হলে জানতাম না যে আমাদের দেশে এত কিছু ঘটে গেছে। এখন সব বের হচ্ছে। আমরা মাশরাফিকে অনেক ভালোভাবে জানতাম, অনেক ভালো, অনেকেই নাউজুবিল্লাহ, অনেকেই ফেরেস্তার মতো মানুষ মনে করতো মাশরাফিকে। অনেকটা আমিও গোলমাল পাকিয়ে ফেলেছি মাশরাফিকে, আমিও অনেক ভালো ভেবেছিলাম, এখনও ভাবি। মামলা হয়েছে, তার সত্যতা কি সেটা নিয়ে হয়তো কথা হবে, আলোচনা হবে। তবে যা কিছু ঘটে তার কিছু হলেও রটে। এই যে এটা সম্পূর্ণ মিথ্যা হওয়ার আশঙ্কা নাই, কেননা এমন ঘটনা অনেক ঘটেছে। তারা ভেবেছিল জোর করে ভোটারবিহীন অবৈধ ক্ষমতায় আজীবন থাকবে, যার জন্য যা 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 কিছু করছে, যার জন্য যে যেভাবে পারছে সেভাবেই খেয়েছে। সুতরাং মাশরাফি এটা করতে পারেন না সেটাও আমি বলবো না, আবার করেছেন সেটাও আমি গ্যারান্টি দিতে পারছি না। যেহেতু মামলা হয়েছে, মামলায় প্রমাণ হবে। তবে ওই যে বললাম, যা কিছু ঘটে তার কিছু হইলেও রটে। সুতরাং আমরা সামান্য, আমি বলবো, আমার উপরে হয়তো অনেকেই রাগ ঝাড়বেন, সামান্য ক্রিকেট খেলাকে কেন্দ্র করে যারা একজন লোককে ফেরেশতা বানিয়ে ফেলি, আসলে আমরা বাঙালিরা জাজ করতে পারি না। আমরা বাঙালিরা একটা বক্তব্যের কারণে মানুষকে ফেরেশতা বানায় ফেলাই, আবার একটা বক্তব্যের কারণে মানুষকে শয়তান বানায় ফেলাই, যেটা আমাদের উচিত না, কোনোটাই উচিত না। সুতরাং দর্শক, আপনাদের কাছে অনুরোধ, আপনারা আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।